চাকরির টাকা পয়সা জমা দিলাম ভাই, আমার চাকরির তো কোনো খোঁজ খবর নাই ভাই। আরে বেটা তুই কি আমার ফকিন্নির পোলা মনে করস নাকি? উপর মহলের লগে যোগাযোগ করছি বেটা, তোর চাকরি হয়ে যাবে বেটা, কোনো টেনশন নিস না যা। ভাই ভাই যত যাই কোন ভাই, আমার অনেক কষ্টের টাকা ভাই, আমি চাকরির জন্য ভাই। আরে বেটা কইলাম তো তোর কোনো টেনশন নাই বেটা, আমি আছি না, যা তোর বড় ভাই আছে, নো টেনশন যা। ভাই, তারপরেও ভাই ভাই মেয়ে অনেক দিন তো হয়ে গেল আচ্ছা ভাই। ঠিক আছে, কইলাম তো তোর বিষয়টা আমি দেখতাছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আপনি আমার শেষ ভরসা ভাই, যা করেন ভাই তাড়াতাড়ি ভাই, অনেক দিন। আমি তোরে কইলাম তো, আমি তোরে দেখতাছি তোর বিষয়টা, তুই যাস না, তোর কোনো টেনশন নাই ভাই, আমি আছি, সমস্যা নাই যা। আচ্ছা ভাই, আপনি আমার শেষ ভরসা ভাই, অনেক দিন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম যা। এত কষ্ট করে টাকা দিলাম 6 লাখ, টাকা কি মায়েরে দেয় কি মানসিক সারা বিশ্ব বাটবা। হ্যাঁ ভাই, টাকা পাইছি 6 লাখ, তুই চাকরিও পাবি না, তুই টাকাও পাবি না, তুই তো আমার ধরতেই পারবি না, টাকায় মরে সিনেমিনি করতে আসছে। গার্লফ্রেন্ড একটা ফোন চাইছে, যদি একটা ফোনই না দিতে পারলাম তাইলে আমি কিসের প্রেমিক? ওই যে পাইছি 2টা মুরগি, আজকে আগে চাস তোরা। নতুন একটা ফোন কিনছি রে ভাই কয় টাকা দিয়ে কিনছো ভাই? ভাই, দেখ 10,000 নিচে। ভাই কেমন হয়েছে? এক কেজি বেশি ভাই, এক কেজি। তোর নাম্বারটা দে তো ভাই। ভাই উঠান ভাই উঠা 013 এই ফোনটা দে তো। ভাই আপনি কে? আর বেটা চুপ কর, ফোন দিতে হবে ইমার্জেন্সি। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি, সমস্যা নাই। ভাই ফোন নিয়ে কোথায় যান ভাই? এখানে তারা কথাই বলিতে হবে ভাই। আরে বেটা তুই কি আমার ফকিন্নির পোলা মনে করস নাকি? তোর ফোন নিয়ে আমি চলে যেতেছি, রাখ বেটা আসতেছি। ভাই টাকাটা আসুন ভাই। ওই এলাকার সবাই বলে ওর নাম আটপার। ভাই চলেন তো দেখে আসি তো ভাই, চলেন তো। ফোন গেল। আরে ভাই আমার মনে হয় ও ফোন নিয়ে চলে গেছে ভাই। ভাই আমার ফোন লাগবে। তুই কোনো চিন্তা করিস না ভাই। নাকের গোড়ায় মুছ না উঠতেই দামি ফোন চালাও, বোঝো এইবার ক্যাম্বা ঠেহি। হ্যাঁ বাবু, হ্যাঁ তোমার জন্য ফোন কিনছি, নতুন ফোন। হ্যাঁ বাবু আসো, তুমি পুকুর পাড়ে আসো, তোমাদের ওই পুকুর পাড়ে না, ওইখানে আছি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এই লজ্জা পাচ্ছ কেন? হাজনা তলায় কি শুভ দৃষ্টি হচ্ছে? এই শুনো, এই এমন করতেছো কেন? শুনো, কেমন আছো জান তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। অনেক কষ্ট হয়েছে তাই না তোমার আসতে? হ্যাঁ, এই গরমের মধ্যে আম্মু তো বাসা থেকে বের হতেই দেবে না। তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি, চোখটা বন্ধ করো। ওয়াও, কি সারপ্রাইজ! এই দেখো। ওয়াও, ও মা গো, কি সুন্দর ফোন! খুশি হয়েছো? আচ্ছা ঠিক আছে, হয়েছে জান, এখন তুমি বাসায় যাও, আমার না একটু কাজ আছে বুঝছো, তুমি আচ্ছা, চলে ঠিক যাও। আছে, তুমি দেখা শোনা যাও, ফোন আমি দিও। তো বাসা থেকে বাইরে হইছি। এখন তো তোমার ফোন হয়েছে, এখন তুমি আমারে ফোন দিও, ফোনে ঠিক কথা আছে, হবে, ঠিক আছে? ফোন আচ্ছা দিব। ঠিক আছে, যাও আচ্ছা, দেখে শুনে যাও। আচ্ছা, তুমিও দেখা শোনা যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। বিদেশ থেকে আইসো বাড়ি, আমার না জানাই দিচ্ছি মোবাইল খায়া, পারলে কিছু কইরো। পাইছি একটা মোবাইল দিছি খায়া, এটা কি রে মদন চোরা, ও নতুন মোবাইল পাইলো কই? দাঁড়া দেখতাছি। এই খারা কোন, তুই এই নতুন মোবাইল কই পাইলি? দেখি দেখি, আবার দেখি আমার মামা বাড়ি থেকে চশমাও নিয়ে আসছোস। হাই টাকা হাই। পাবো, বিদেশ থেকে আইসো, টাকা দেয় না, মোবাইল নিয়েছি। এই বেটা মোবাইল দে, তোর কিন্তু পুলিশে ধরাই দেবো। মোবাইল দে বেটা, তুই মোবাইল চুরি করে লাই আসছোস। তো টাকা দেয় না, আমি এই যা, বেটা তোর কিন্তু মোবাইল পুলিশের কাছে দে। আয় চল, পুলিশের কাছে চল, যা ভাই ভাই, আর আমার কথা কই না ভাই, যে আমি আনছি মোবাইল ভাই। যা যা, একবার সোজা যাবি, আর কোনে তোর না দেখি, যা। এলাকার সব পোলাপান আমার কাছে বিচার দিতেছে,
কি বাট পারাইলো এলাকায় তো দেখতে হয়। ল, ওই যে বড় ভাইরে দেখা যায়, চল বিকার দে চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা? ভাই অবস্থা তো ঘন ভাই। কি হয়েছে? ভাই ওর মোবাইল গেছে ভাই, আমার চাকরি টাকা পয়সা সব গেছে ভাই। সুন্দর ভাই ভাই এইগুলা কাজটা খারাপ কাম করছে কে ভাই। করছে? সুন্দর। হ্যাঁ সুন্দরের নামে তো অনেক কেলেন পাই, হয়তো অকারেন্স করে বেড়াইতেছে এলাকা দিয়ে। হ্যাঁ ভাই। ওর নামে তোকে আগেও মনে কর সকালে আমি কেলেন শুনছি, সুন্দর এই কাজ করে বেড়াইতেছে এলাকা দিয়ে। ভাই আপনার কাছে বিচার দিলাম ভাই, আপনি যা করা করে দেন ভাই। আমরা বহুত ঘুরছি ভাই, ওনার বহুত রিকোয়েস্ট করছি, তাও উনি সুযোগ হয় নাই ভাই। হ্যাঁ, তোকে ব্যাপারটা দেখতে হইব। ওর নামে ভালোই গেলাম শুনতেছি, আমি সুন্দরের একটা ব্যবস্থা করতেছি, তোরা যা, আমি দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম। সুন্দর তো আসলে এই কাজটা ঠিক করতেছে না, একটা ব্যবস্থা নিতে হইব। চেয়ারম্যান ছাড়া তো কিছু করতেও পারবো না, ওইটা আবার বেশি হয়ে যায়। তো এই যাই চেয়ারম্যানের কাছে যাই, দেখি কি করা যায়। হ্যালো, কি হয়েছে? এলাকায় কি আইছে, কি এমন আইছে যে তোরা সামলাইতে পারতাছস না? আমার কাছে এত ঘন ঘন বিচার হয় কি লেগে রে? সুন্দর? সুন্দর আবার কি? বলার নামই সুন্দর? বাটপারি করে খায়? আচ্ছা, ওই যে অগো যে পাঠাইছি আমি, ওরা কিছু করতে পারে না ওরে? বের বেটা, তাহলে কি হইলো? ওই যে আমার উপর দিয়ে এত কথাগুলা কইলো, কই আমার চাইতে তো বেশি কিছু করতে পারে না, মুখের কথায় কাজ হয় রে। আচ্ছা, ওরা কই যে ব্যাপারটা আমি দেখতেছি, ওকে কিছু করতে হইব না। পোলাপান খালি পাকনামি করে নাকি? আচ্ছা রাখ, ফোন আইছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? অবস্থা তো ভালো না। কি হয়েছে? আইতে হইলো আবার আপনার কাছে। কি সমস্যা, কি বলো আমার? পোলা পাইন দেয় আমার কাছে বিচার, আমি যাবো কই? কে লেগা? আমি তো আবার আপনার কাছে আইতে হইব, কিচ্ছু করার নেই। বিচার কে লেগা? আরে ওই সুন্দর নামে কোন ছাওয়াল আইছে এলাকায়। এক মিনিট থামো। সুন্দর? হ্যাঁ সুন্দর। সুন্দর নামে আমার কেবল ফোন আইছে, বুঝছো? যে সুন্দর নামে অতিরিক্ত ক্লেম আসতেছে আমার কাছে, বুঝছো? অনেক বিচার আসতেছে। ও তো দুনিয়ার অকারেন্স করে বেড়াইতেছে এলাকার। একটু কোনো একটা বিহিত করার দরকার। অমুকের ফোন খায় দেয়, চাকরির টাকা খায় দেয়। কি বলো, চাকরির টাকা খাইছে? অমুকের ফোন খাইরে নাই। কার চাকরির এই টাকা খাইছে? মাইয়ার লাগে, ওই মাইয়ার লাগে, এখানে এখানে যায়। কার চাকরির টাকা খাইছে? আরে ওই যে ওই ইয়াসুলা। আরে ওর বাপে যে কত কষ্ট করে ওর চাকরির জন্য কথা কইছিল রে ভাই, অনেক কষ্টে টাকাগুলো জমাইছিল। হয়তো মনে করেন এলাকার মধ্যে দুনিয়ার অকারেন্স করে বেড়াইতেছে, তো এসে নালিশ দেয়, ওই এসে নালিশ দেয়, এগুলো শুনলে তো মাথা ঠিক থাকে না, মাথা অটোমেটিক গরম হয়ে যায়। ঠিকই কইছো, আমার কাছে অনেকবার ফোন আইছে, তুমি আয়া দেখলা যে আমি ফোনে কথা বলতেছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। ওর হচ্ছে একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এই দেখো একটা ফোন আইছে, দাও দেখি। হ্যালো, হ্যাঁ কি বলো, এত ঘটনা তো আমার ভালো লাগতাছে না। তোমরা কি করতেছো কত? আচ্ছা দেখতাছি, আমার কাছে আইসে, রাখো। তা আমারও সময় নেই, যাইতে হইব, ইমার্জেন্সি একটা ব্যবস্থা করতে হইব, এবার যা খুশি করে। আচ্ছা তুমি যাও, আমি দেখতাছি, বুঝছো? ভাই কি এমন হয়ে পড়ছে ওর, আমি দেখতাছি। তুমি গেলাম। আচ্ছা ঠিক আছে। দেখা হইব পরে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার মাথার ভিতরে খুব ব্যথা করতেছে, কিছু ওষুধ দেন না। হ্যাঁ ওষুধ দেবো, টাকাগুলা দাও, ওষুধ দিচ্ছি। ওষুধ দেন, টাকা দিচ্ছি। হ্যাঁ আগেকার তোমার কাছে কি অনেক টাকা পাওয়া যাবে, সেই টাকাগুলা দাও। তোমার আরে মেয়ে, আপনি কি আমার গরিব মানুষের পোলাপান মনে করছেন না, নাকি, তুমি হ্যাঁ? গরিব তোমার মানুষের টাকা পোলা তো না, দিয়ে তুমি দিতেছি। বড় লোক মানুষের পোলা, ঠিক আছে। তুমি টাকা আগের টাকাগুলা দাও, তোমার ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ দিবেন না? না, ওষুধ দিয়ে দেওয়া যাবে না টাকা ছাড়া। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি আপনি কিভাবে ফার্মেসি চালান। আচ্ছা ঠিক আছে, তুমি যা পারো করে যাও, মনে থাকলো, দেখো। সমস্যা না। আচ্ছা ওকে, ঠিক আছে। বন্ধু, ধান্দা পানির কি অবস্থা? আমার অবস্থা তো খুব ভাই খারাপ। ভাই আপনার মা অসুস্থ, কি? জলদি চলেন। আমার মা অসুস্থ? হাই হাই, এত রাত্রে আমি ডাক্তার কই পাই? আচ্ছা তুই যা, মায়ের কাছে যা, আমি ডাক্তার লয়ে আসতেছি, যা। আল্লাহ, আমি এখন ডাক্তার কই পাই? আরে রাত 12টা বাজে, দোকানটা বন্ধ করতে হবে। যাই, ডাক্তার, দোকানটা ডাক্তার, বন্ধ করে ডাক্তার। চলে যাই। আমার মা না খুব অসুস্থ ডাক্তার, আমার মায়ের বাঁচাইতে হবে ডাক্তার। তা আমি কি করতে পারি এখন? এখন রাত চলেন, বাজে আপনি 12টা। চলেন। না, এখন আমি যাইতে পারবো না। আপনার এখন যত আমি টাকা লাগে আমি দিয়ে দেবো যাইতে ডাক্তার। পারবো না। প্লিজ ডাক্তার। না না, চলেন। তুমি এর আগেও আমার সাথে একবার বাটপারি করছো ডাক্তার, এবার ঠিক আমি খুব আছে? সিরিয়াস না ডাক্তার। না চলেন ডাক্তার। না, তুমি বাটপারি করছো, আমি ডাক্তার, যাইতে পারবো please, না, আমি ডাক্তার, যাইতে পারবো না। please। অনেক রাত হয়েছে, আমি এখন যাইতে পারবো না। আর এখন আমার মারে কেমনে বাঁচাই? আল্লাহ, আমার মারে কেমনে বাঁচাই? আল্লাহ,
মারে বাঁচাও আল্লাহ, আমার তো কেউ নেই আল্লাহ, আল্লাহ আমার মারে বাঁচাও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা, আমার এই পাগলামের জন্য আমি তোমাকে বাঁচাইতে পারলাম না মা, আমাকে তুমি মাফ করে দাও মা। আমি আর কোনোদিন এই বাটপাড়ি করব না মা, আজকে থেকে সব কিছু বাদ দিয়ে দিলাম মা, আজকে থেকে আমি সব বাদ দিয়ে দিলাম। শালার আজকে সে একার একটা শিক্ষা দিন বুঝছো? শিক্ষা কি দিবেন? ওর তো শিক্ষা অলরেডি পেয়ে গেছে। কি হয়েছে? শুনেন নাই? না ওর মায় মারা গেছে। কি কস? ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার আসে নাই বাড়িতে, বলছে ওই নাকি খুব বাটপা। কবে হয়েছে এই কাহিনী? এই কাহিনী রাত্রে। কস কি? যতই হোক হয়তো মানুষ যত খারাপই হোক, আমার কিন্তু একটা কর্তব্য আছে। লজাই দেই ওর কি অবস্থা, ওর তো আর কেউ নাই। লজাই বিশ্ব বাটপা। খোঁজ করে দেখি ও কই গেছে। মা, কি হলো? কেমনে গেলি মা? কি অবস্থা তোর? চেয়ারম্যান সাহেব, কান্দিস না কান্দিস না, তোর কষ্ট আমি বুঝতেছি, তুই কান্দিস না। বুঝতেছি তোর অনেক কষ্ট হয়েছে। দেখ আমার মা নাই চেয়ারম্যান সাহেব। কান্দিস না কান্দিস না, তোর ওই পাগলামির লেগে আজকে তোর এই দিনটা আইছে বুঝছস। আমি আর কোনোদিন পাগলামি করবো না চেয়ারম্যান সাহেব। সে এখান থেকে সবাই তো আমাকে শেখা মাফ উচিত। করে দিন ভাই, আমি সবাই তোরে মাফ করে আর দিছে, তুই কান্দিস না, পাগলামি করবো তুই কান্দিস না, তোর সবাই মাফ করে দিছে। ভবিষ্যতে চিন্তা কর, ভবিষ্যতে ভালো থাক। তোমার একেবারে বিশ্বাস উঠাই বলছে, বুঝছো? বুঝছস, তুই সবার লগে 2 নাম্বারই করছস, লাস্টে 2 নাম্বারই কারণে তোর মারে তোমারে কেউ বিশ্বাস করে নাই। কি হয়েছে? আমি অনেক পাপ করছি চেয়ারম্যান সাহেব, কান্দিস না। আমি আর পাপ করছি। তুই যাইস আমার কাছে, যাইস মাঝে মধ্যে আমার কাছে, যা বলিস তোর লগে গল্প করবি। আর আমার লগে থাকিস, তোর এইসব ধান্দাবাজি সব বাদ দে দে, বুঝছস? এইসব খারাপ, এইসব ভালো না। দেখছস এই ছোট্ট আমি একটা আর বিষয় তোর কোনোদিন মারে আড়াই কিছু করব না চেয়ারম্যান সাহেব, আমি এখন থেকে ভালো হয়ে গেছি। ঠিক আছে, ল আমার লগে আয়, উঠ উঠ আয় আমার লগে আয়। আমি সত্যি অনেক ভালো হয়ে যাব। আরে গলায় দেখি তেজ লাগছে। হ্যালো গাইস, দেখেন আমাদের এই ভিডিওটা যতই ফানি হোক, ফানির মধ্যে একটা সত্য কথা আমরা তুলে ধরছি। এই যে বাটপাড়ার যে কাহিনীটা দেখাইলাম, এটা কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ঘুইটা থাকে, তাই না? আমি, আপনি বা অন্য কেউ এইভাবে কিন্তু চলে। তা দেখা যায় এইভাবে করতে করতে যেরকম এই ছেলেটার মা কিন্তু হারাই গেল, তাই না? ছেলেটা কিন্তু অনেক কষ্ট পাইলো, কান্নাকাটি করলো, যতই কান্নাকাটি করুক, মা কি আর ফিরে আইছে? মা কিন্তু ফিরে আসে নাই। তো সেই কারণে বলি, যে যেমনই হন একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন, ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এই খারাপটা কিন্তু দেখেন কোন জায়গায় যা দাঁড়ায়, দেখছেন কার সাথে গইটা গেল, নিজেরই আপন মা হারাই ফেলল। তো যে যতটুকু ভুল করছেন ওইখানেই থাইমা থাকেন, ভালো হওয়ার চেষ্টা করেন। তো আমি, আপনি সবাই ঠিক আছে? ওকে গাইস।